আমাদের গড় আয়ু কত? 60 বা 65 হবে। কিন্তু যদি বলি পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানকার মানুষের গড় আয়ু 150 বছরের মতো, শুনে অবাক হবেন নিশ্চয়ই। এতটুকুও বাড়িয়ে বলা হচ্ছে না। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকার মহিলারা চিরযুবতী। একজন 80 বছরের বৃদ্ধাকেও হাসতে হাসতে 30-35-এর যুবতী হিসেবে চালিয়ে দেওয়া যায়। আর যেটা সবচেয়ে আশ্চর্যের, 60 বছর বয়সে মা হওয়াটা এখানে খুবই স্বাভাবিক, হামেশাই হচ্ছে। 90-এর বৃদ্ধও হচ্ছেন ফুটফুটে সন্তানের গর্বিত বাবা। পাকিস্তানের হানজা সম্প্রদায় খুবই সুসংগঠিত এবং ইতিহাস সমৃদ্ধ একটি জনগোষ্ঠী। হাজার হাজার বছর ধরে তারা এই অঞ্চলে বসবাস করছে। এদের রয়েছে অনারারি রাজবংশ, রাজা রানী, এমনকি রাজভবনও। বহু আগে কাজাক সহ বিভিন্ন সম্প্রদায় এখানে হামলা চালাতে আসতো। যুদ্ধের জন্য তাদের ছিল কামান, বিভিন্ন হাতিয়ার। শত্রু ঠেকাতে খাড়া পাহাড়ের উপর তারা ফোর্ট বা দুর্গ নির্মাণ করত। এমন কয়েকটা দুর্গ এখনও রয়েছে, যা খুবই জনপ্রিয় পর্যটন স্পট। এই কারাকোরাম উপত্যকার জনসংখ্যা প্রায় 87,000। গড় আয়ু 150 বছর। সেঞ্চুরি পার করা বৃদ্ধ এখানে দিব্যি সুস্থ সবল তরতাজা। রোজ ভোর 5টায় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েন এখানকার মানুষ। খান সম্পূর্ণ রাসায়নিক বর্জিত, একেবারে খাঁটি প্রাকৃতিক সম্পদে ঠাসা খাবার। তীব্র ঠান্ডায় চারপাশ জমে গেলেও কনকনে ঠান্ডা জলেই স্নান। এক কথায় অতি সাদামাটা কৃত্রিমতা বর্জিত জীবনযাপন। হতে পারে সেখানেই লুকিয়ে রয়েছে এদের চিরযৌবনের রহস্য। হানজা সম্প্রদায়ের মানুষের সৌন্দর্য এবং আয়ু কেন এত বেশি তা জানার জন্য অনেক ধরনের গবেষণা পরিচালিত হয়েছে। গবেষণায় দেখা গেছে তাদের বিশুদ্ধ এবং পরিকল্পিত জীবন ব্যবস্থা এর প্রধান কারণ। তারা দিনে 2 বেলা খায় এবং অনেক কায়িক পরিশ্রমের কাজ করে। এই সম্প্রদায়ের 99% মানুষই ভেজিটেরিয়ান এবং তাদের খাদ্যদ্রব্যগুলোর বেশিরভাগই তৈরি পনির, দুধ, বাদাম এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য থেকে। শিশুকাল থেকেই এই সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে। এসব নারীর সৌন্দর্যের একটি গোপন রহস্য হলো তারা জলের চেয়ে ফলের রস বেশি পান করে। এছাড়াও তাদের অবিশ্বাস্য সৌন্দর্যের আরও একটি কারণ হলো যোগব্যায়াম। দিনের কাজ শুরু করার আগে সকালে তারা কমপক্ষে 3 ঘন্টা যোগব্যায়াম করে। উপত্যকায় বাস করা এই হানজা সম্প্রদায় মানুষ নিয়মিত শ্বাসক্রিয়ার ব্যায়াম করে, যা তাদের চর্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করে। একটা কথা প্রচলিত আছে যে কাশ্মীরের নারীরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। কিন্তু মজার ব্যাপার হলো হানজা নারীদের দেখলে আপনি কনফিউশনে পড়ে যাবেন যে কারা আসলে বেশি সুন্দরী। এখানকার মেয়েরা খুবই লাজুক, সহজে অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে আসতে চায় না। বিভিন্ন উৎসবে এরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে। এখানকার প্রধান উৎসব হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মিলাদুন নবীর মতো বিভিন্ন ইসলামিক উৎসব। তারা যেসব খাদ্য খায় তা সবই নিজেদের উৎপাদিত। বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদনের পর নিজ পরিবারের প্রয়োজন মেটাতে সারা বছরের জন্য মজুত করে রাখা হয়। ফসল উৎপাদনে তারা ব্যবহার করে না কোনো রাসায়নিক সার বা কোনো কীটনাশক, আর খাদ্যে ভেজাল মেশানোর তো প্রশ্নই আসে না। এই অঞ্চলের 95% জনগণই মুসলিম। তারা সব ধরনের ইসলামী রীতিনীতি মেনে জীবন পরিচালনা করে, যা তাদের সুস্থ সবল জীবনযাপনের অন্যতম রহস্য। এছাড়া আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হলো হানজায় শিক্ষার হার 90%। তাই আপনি যদি এদেরকে ব্যাকডেটেড মনে করেন তাহলে চরম ভুল করবেন। প্রকৃতপক্ষে এরাই পারফেক্ট লাইফ লিড করে, আর আমরা জাঙ্ক, ভেজাল আর ঝামেলায় ভরা লাইফে আটকে আছি। মনে করা হয় তাদের এই দীর্ঘায়ুর অন্যতম একটি রহস্য হলো প্রাকৃতিক সৌন্দর্য। আহা, সে কি অপূর্ব ভূক্ষেত্র! মনে হয় যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ।
বিশাল বিশাল আকাশ ছোঁয়া পর্বতের মাঝে চোখ জোড়ানো সুন্দর উপত্যকা, আর তার মাঝে ছোট ছোট গ্রাম। আর লেকের জলগুলো দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে জল এত রঙিন হতে পারে। এই অঞ্চলে ৬,০০০ এবং ৭,০০০ মিটার উচ্চতায় বেশ কয়েকটি পর্বত আছে, তাই সারা বছরই এদিকে বিভিন্ন দেশের পর্বত আরোহীদের আনাগোনা দেখা যায়। সেই সাথে সহজে ভ্রমণযোগ্য বলে দেশি পর্যটকের পাশাপাশি অনেক বিদেশি পর্যটকও প্রতিনিয়ত হানজা ভ্রমণে আসে। অদ্ভুত ব্যাপার হলো এই হানজা উপত্যকা পাকিস্তানের বড় শহরগুলোর চেয়েও অনেক বেশি নিরাপদ। লাহোর বা করাচিতে হয়তো পকেট মার বা ছিনতাইকারীর কবলে পড়তে হতে পারে, কিন্তু হানজাতে এই সুযোগ নেই। আর এর পুরো ক্রেডিট হানজা সম্প্রদায়ের। কেবল হানজা সম্প্রদায়ই নয়, পাকিস্তানের উত্তরাঞ্চল জুড়ে গিলগিট বালতিস্তান, খাইবার পাখতুন এবং আজাদ কাশ্মীর প্রদেশ জুড়ে আরও অনেক সম্প্রদায় বাস করে, যাদের গড় আয়ু ১০০ বছরের উপরে। অর্থাৎ পাকিস্তানের পুরো উত্তরাঞ্চলটাই রহস্যময় এবং অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান। জীবনে অন্তত একবার হলেও ঘুরে আসুন পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় ঘেরা এই ভূস্বর্গ থেকে। আর হ্যাঁ, হানজায় যেতে হলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ছাদ খোলা জিপ ভাড়া নিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়ক কারাকোরাম হাইওয়েতে ২৪ ঘন্টা ড্রাইভ করতে হবে। ভেবে দেখুন কেমন হবে সেই অনুভূতি।